আম কাঁঠালের দিন তো প্রায় শেষ, এবার তালের দিন শুরু হয়েছে। আসুন আজকে দেখে নেওয়া যাক তালের পোড়া পিঠে কি করে। এখানে আমি একটা পাকা তাল নিয়ে নিয়েছি। আর এবার এই তালটা প্রথম মাথাটা ছাড়িয়ে নেব, তারপর দুবার একটু আছাড় দিয়ে নেব, তাতে খোলা ছাড়াতে সুবিধে হয়। আর এবার একটা একটা করে খোলা ছাড়িয়ে নেব। তালের এই ছাড়ানোর ব্যাপারটা আমার মোটে ভালো লাগে না। যেমন সময় লাগে তেমন বিরক্ত লাগে, আর সমস্ত হাতটা একেবারে পুরো তালে মাখামাখি হয়ে যায়। যাকে আমার এই তালটাতে 3টে আঁখি বেরিয়েছে। আঁটিগুলো এবার একটু হাত দিয়ে চেপে চেপে প্রথমে সাইজ করে নেব, আর তারপর চেঁচে নেব। তাল চাঁচার এই পর্যায়টা বড্ড সময় সাপেক্ষ, কিন্তু তাল দিয়ে কিছু খেতে হলে এই পর্যায়টা তো পেরোতেই হবে। সমস্ত তালটা চেঁচে নেওয়া হয়ে গেছে। আর এরকম একটা একটা করে রোয়া, যেগুলো মানে বেশি বড় বড় রোয়া আর খুব চোখে দেখা যাচ্ছে, সেগুলো তুলে নেব। এরপর কড়াতে দিয়ে দেবো অল্প একটু জল, আর জল গরম হলে চেঁচে নেওয়া তালটা সমস্তটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আপনারা যদি জলটা নাও দিতে চান তাহলে না দেবেন, এমনি এমনি তালটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। তালটা ততক্ষণ পর্যন্ত জাল দেবো যতক্ষণ না ওর রঙটা একটু গাঢ় হয়ে আসছে। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি আতপ চাল, আর চালটা মাত্র একবার ধুয়ে কাপড়ে জল শুকিয়ে গুঁড়িয়ে নেব। তারপর নিয়ে নিয়েছি কিশমিশ আর কাজু। এটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, না ইচ্ছে হলে না দেবেন। ইচ্ছে হলে আরও অনেক রকম ড্রাই ফ্রুটস দিতে পারেন। এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ তালটা, আর তারপর তাতে শুকনো উপকরণগুলো একে একে মিশিয়ে দেব। প্রথমে দিয়ে দেব আতপ চালের গুঁড়ো, ময়দা, বেকিং সোডা, কুড়িয়ে রাখা নারকেল, এলাচ, আর দেব কাজু কিশমিশ। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। প্রত্যেকটা ভিডিওর মতো এটাতেও বলে রাখি, প্রত্যেকটা উপকরণের একদম সঠিক পরিমাপ ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সবটা প্রথমে ভালো করে হাত দিয়ে মেখে নেব, আর হাত দিয়ে মাখার সময় ভালোভাবে প্রত্যেকটা উপকরণ যাতে একসাথে মিশে যায়। আর এবার এটা ভালো করে ফেটিয়ে নেব। ফেটানোর সময় ব্যাটারটার কনসিস্টেন্সিটা আপনারা একটু দেখে নেবেন, এবং সেই মতো আরও একটু তাল বা দুধ ব্যবহার করবেন। আমি এখানে দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন, বা আরও একটু তাল ব্যবহার করতে পারেন। আর তারপর এখানে কলাপাতা নিয়ে নিয়েছি। প্রথমে কলাপাতাগুলোকে ধুয়ে নেব। আর তারপর একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেক মোল্ড থাকলে সেটাই ব্যবহার করবেন। বাটিটাতে প্রথমে ভালো করে তেল লাগিয়ে নেব, আর তারপর তাতে কলাপাতা বসিয়ে নেব। কলাপাতাটা বসাতে আমাকে বেশ একটু বিপদেই পড়তে হচ্ছিল, যদিও শেষ পর্যন্ত খুব একটা অসুবিধা হয়নি। এবার কলাপাতাটা সেট হয়ে গেলে তার উপরে লাগিয়ে নেব আরও একটু তেল। তারপর সমস্ত মিশ্রণটা তাতে ঢেলে দেব। আর পুরো মিশ্রণ ঢালা হয়ে গেলে সেটা হাত দিয়ে চেপে চেপে একটু সেট করে নেব। হাত দিয়ে চেপে সেট করা হয়ে গেলে তার উপরে আরও কলাপাতা চাপিয়ে দেবো, আর ভালো করে সেট করে নেব। একটা পাত্রে আমি প্রথমে ভেজে রাখা নুন ঢেলে দেব, তারপর সেটা একটু প্রিহিট করে নেব, আর তারপর এই বাটিটা বসিয়ে দেব।
2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে আর তারপর বাকি 15 মিনিট একদম লো ফ্লেমে জিনিসটা বানিয়ে নেব। তারপর যতক্ষণ না ঠান্ডা হচ্ছে সেই পর্যন্ত রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নেব। আর তারপর এভাবে কলা পাতাগুলো একটা একটা করে সরিয়ে দেবো। আপনারা চাইলে এই কেকের উপরটাতেও মানে কলা পাতার উপরটাতেও কাঠকয়লা দিতে পারেন, তাতে উপর নিচে দুটোই পোড়া পোড়া দেখতে লাগবে। কিন্তু আমার কেকটা সুন্দর তৈরি হয়েছিল বলে আমি আর এইসব কিছু করিনি। ব্যাস তৈরি হয়ে গেল তালের পোড়া পিঠে। এবার এটা সুন্দর মতো পিস পিস করে কেটে নেব। আর দেখুন এটা বেশ সফট হয়েছে। আর এখানে তালের পোড়া পিঠে একদম রেডি। আমি তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তাই আপনারাও এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিন আর পরিবারের সকলে মিলে এনজয় করুন। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত টাটা।